সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শিখন বাড়ির চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 3.1-এর যে ম্যাথ আছে সে ম্যাথগুলো সলভ করব। 3.1-এর 1 নম্বর যে ম্যাথ আছে তোমরা দেখো, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আমরা যদি এখান থেকে অঙ্কগুলো করি তাহলে দেখো ক নম্বরে যে ম্যাথটা লেখা আছে 2a + 3b, 2a + 3b, এই ম্যাথটা আমরা বর্গ নির্ণয় করব। এখানে বলা হচ্ছে সূত্রের সাহায্যে, তাহলে আমরা এখানে দিব হচ্ছে a + b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তোমরা নিশ্চয়ই এই সূত্রটি জানো। এই সূত্রের সাহায্যে এই ম্যাথটা আমরা সলভ করব। বলাই আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, তাহলে আমরা লিখতে পারি 2a + 3b হোল স্কয়ার। দেখো এই 2a + 3b হোল স্কয়ার, ওই যে বর্গ নির্ণয় করতে বলছে সেজন্য আমরা স্কয়ার দিলাম। আর এখানে বলা আছে 2a কে ধরবো আমরা a আর 3b কে ধরবো b, তাহলে হচ্ছে a + b হোল স্কয়ার। এই সূত্রটি আমরা করতে পারি। তাহলে আমরা দেখো এখানে করতে পারি 2a স্কয়ার প্লাস 2 সূত্রে 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটাকে আমরা যদি এখন ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাচ্ছি 2 দুগুণে 4, 4a স্কয়ার প্লাস 2 দুগুণে 4, 3 4 12, 12ab প্লাস 9b স্কয়ার। এটা হচ্ছে আমাদের ক নাম্বার ম্যাথের আনসার। এভাবে আমরা করতে পারবো। এরপরে দেখো খ নাম্বার ম্যাথটি লেখা আছে এক্স স্কয়ার প্লাস, এটা আমরা মুছে ফেলি। খ নাম্বার ম্যাথ দেখো এখানে আছে হচ্ছে এক্স স্কয়ার প্লাস 2/x স্কয়ার প্লাস 2/y স্কয়ার। এটা হচ্ছে খ নাম্বার ম্যাথ। এই ম্যাথটাকে আমরা এভাবে একই রকম a + b হোল স্কয়ার সূত্র দিয়ে আমরা যখন বর্গ করব, তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস 2/y হোল স্কয়ার। যেহেতু বর্গ করবো তাহলে উপরে একটা স্কয়ার দিব। এখন দেখো এক্স স্কয়ার পুরোটাকে আমরা ধরবো a, 2/y স্কয়ারকে ধরবো b, তাহলে a + b হোল স্কয়ার। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো কি হয়েছে, এখানে এক্স স্কয়ার থাকবে, তাহলে হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে x⁴ প্লাস, দেখো 2 উপরে আছে, এখানে 2 উপরে আছে, 2 দুগুণে 4, আর এই এক্স স্কয়ারটা উপরে আছে, তার হচ্ছে আমরা লিখতে পারি 4x স্কয়ার প্লাস এখানে হচ্ছে এই ওয়াই স্কয়ারকে আমরা লিখতে পারি ওয়াই স্কয়ার, তাহলে এই যে 2 স্কয়ারকে লিখতে পারি 4, আর নিচে হচ্ছে y⁴, নিচে হচ্ছে y⁴। দেখো তাহলে x⁴ প্লাস 4x স্কয়ার y স্কয়ার প্লাস 4y⁴, এটা হচ্ছে আমাদের খ নাম্বার ম্যাথের আনসার। এখন দেখো আমরা ম্যাথটি করব 4y - 5x। এই ম্যাথটা হচ্ছে কত, 4y - 5x এর বর্গ করব। তাহলে দেখো 4y - 5x, এটাকে আমরা স্কয়ার দিয়ে দিব। এখানে দেখো এতক্ষণ আমরা এই সূত্রটা দিয়ে করছিলাম। এখন আমরা এটা করব a - b হোল স্কয়ার ইকুয়াল টু, দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা দিয়ে করব। দেখো এখানে হচ্ছে 4y কে ধরবো a, 4y কে ধরবো হচ্ছে a, তাহলে a স্কয়ার মাইনাস 2a, এটা হচ্ছে 4y, তাহলে 4y কে ধরবো b, a b প্লাস b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি দেখো 16, 4 4 16, y স্কয়ার মাইনাস 4 দুগুণে 8, 5 8 40, 40x y, আর প্লাস 5 5 কত 25x স্কয়ার। এটা হচ্ছে আমাদের গ নাম্বার ম্যাথের আনসার। এটা আমরা a - b হোল স্কয়ার সূত্র দিয়ে সলভ করেছি। এখন আমরা গ নাম্বার এরপরের যে ম্যাথ আছে সেটা সলভ করব। দেখো এটা হচ্ছে গ, এরপরে করব হচ্ছে এই ম্যাথটি সলভ করব।
এখানে আছে হচ্ছে 5x² মাইনাস ওয়াই, 5x² মাইনাস ওয়াই, এটা করব। এটা যদি আমরা করি, এটাকেও একই রকম পদ্ধতি করব, তাহলে 5x² মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটা করব। এখন দেখো a মাইনাস বি হোল স্কোয়ার, এই 2 নম্বর সূত্র দিয়ে করব। করলে আমরা পাচ্ছি 5x নিচে স্কোয়ার আছে, তাহলে হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5x² ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 5 × 5 = 25, 25x⁴ মাইনাস 5 × 10 10x² ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে ঘ নাম্বার ম্যাথের আনসার। দেখো তোমরা এই ম্যাথটি তুলে নাও। এখন আমরা করব হচ্ছে এরপরে যে ম্যাথ আছে এটা করব। এরপর আছে হচ্ছে 1 নম্বর ম্যাথটি। দেখো 1 নম্বর ম্যাথটি আছে 3b মাইনাস 5c, 3b মাইনাস 5c মাইনাস 2a, এই ম্যাথটা করব। 3b মাইনাস 5c মাইনাস 2a, এই ম্যাথটাকে যদি আমরা বর্গ করি তাহলে আমরা পাচ্ছি যে দেখো 3b মাইনাস 5c মাইনাস 2a, এটাকে আমরা বর্গ করব। এটাকে বর্গ করতে গেলে দেখো এটাকে আমরা একটা সূত্রের সাহায্যে বর্গ করতে পারি। দেখো সূত্রটা হচ্ছে কি, দেখো এখানে হচ্ছে ধরো আমরা দিব a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2b, এটা জায়গা হচ্ছে না, আমি একটু এদিক করে লিখি, এই দুটো মুছে ফেলি। এখানে দেখো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা হচ্ছে এই সূত্রটা দিয়ে করব। এখন এই সূত্রটাকে কনভার্ট করতে হলে আমরা এখন লিখতে পারি, এখানে দেখো 3b প্লাস মাইনাস 5c প্লাস মাইনাস 2a, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, হোল স্কোয়ার দিব। তাহলে দেখো a প্লাস বি প্লাস সি, এই যে প্লাস মাইনাস আবার মাইনাস হয়েছে, অল্টারনেটিভলি কিন্তু এই অঙ্কটাই এখানে লেখা হলো, অর্থাৎ এটাকে আমরা a প্লাস বি প্লাস সি এ সূত্রে কনভার্ট করলাম। এখন a প্লাস বি প্লাস সি সূত্র হচ্ছে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে আমরা লিখব a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এরপর আছে হচ্ছে প্লাস 2ab প্লাস 2a হচ্ছে 3b, b হচ্ছে মাইনাস 5c, আর হচ্ছে প্লাস 2bc, 2b হচ্ছে মাইনাস 3b হচ্ছে মাইনাস 5c b, আর হচ্ছে c হচ্ছে মাইনাস 2a মাইনাস 2a। তা দেখো 2ab 2bc আর হচ্ছে 2ca প্লাস 2ca, 2c হচ্ছে মাইনাস 2a আর হচ্ছে a হচ্ছে 3b, এটা হচ্ছে আমরা এই সূত্রে কনভার্ট করে নিলাম। দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এখন আমরা ক্যালকুলেশন করলে অঙ্কটা শেষ হয়ে যাবে। দেখো এখন এখানে 3কে স্কোয়ার করলে হবে পাচ্ছি আমরা 3 × 9 9b স্কোয়ার, দেখো এখানে মাইনাসের উপর স্কোয়ার থাকলে প্লাস হয়ে যায়, তাহলে 5 × 5 = 25, তাহলে আমরা পাচ্ছি প্লাস 25c স্কোয়ার। এখানে দেখো মাইনাসের উপর স্কোয়ার থাকলে প্লাস, তাহলে আমরা পাচ্ছি এখানে আছে প্লাস প্লাস লিখলাম 2 × 4 4a স্কোয়ার। এরপর দেখো a হচ্ছে মাইনাস আর a প্লাস, প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস, 3 × 2 = 6 5 × 6 = 30, অর্থাৎ 30bc।
আবার বলি 3 5 15, 15 দুগুণে 30, অর্থাৎ 30BC। এরপর দেখো আবারও এখানে আছে মাইনাস, এই মাইনাস 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 হয় প্লাস, প্লাস প্লাস আবার প্লাস, তাই আমরা লিখবো এখানে প্লাস 5 দুগুণে 10, 10 দুগুণে 20, অর্থাৎ 20AC। আবারও দেখো এখানে হচ্ছে মাইনাস আর এই প্লাস, প্লাস মাইনাস হয়ে যাবে কি মাইনাস, তাহলে আমরা লিখবো মাইনাস 2 দুগুণে 60, 3 4 12, 12AB। অর্থাৎ 9B² প্লাস 25C² প্লাস 4A² মাইনাস 30BC প্লাস 20AC মাইনাস 12AB। এটা হচ্ছে আমাদের 9 নম্বর ম্যাথের আনসার। এটা এই সূত্রের মাধ্যমে সহজে ম্যাথটি সলভ করতে পারবে। এখন তোমরা এই ম্যাথটি তুলে নাও। এখন আমরা দেখো একই রকম আরেকটা ম্যাথ আছে, এখানে হচ্ছে 6 নম্বর যে ম্যাথ আছে, 6 নম্বর ম্যাথটা হচ্ছে ax মাইনাস by মাইনাস cz এর বর্গ করব। একই রকমভাবে আমরা এই সূত্রটা দিয়ে বর্গটা করব। দেখো ax মাইনাস by মাইনাস cz আমরা প্রথমত এইভাবে লিখব। লেখার পর এটাকে আমরা সূত্রে কনভার্ট করে নেব। তা দেখো ax প্লাস মাইনাস by প্লাস মাইনাস cz, এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে একটা স্কোয়ার দিয়ে দেবো। তাহলে দেখো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্রে নিয়ে নিলাম। এখন দেখো এটাকে আমরা কনভার্টার সূত্রে আমরা মিল করব। দেখো তাহলে আমরা পাচ্ছি হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, 2ab হচ্ছে মাইনাস by b প্লাস 2b হচ্ছে মাইনাস by আর 2bc, সি হচ্ছে মাইনাস cz প্লাস 2ca, 2c হচ্ছে মাইনাস cz, এ হচ্ছে ax। দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা হচ্ছে আমাদের সূত্রের সাথে আমরা মিল করে নিলাম। এখন দেখো ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি a স্কোয়ার এক্স স্কোয়ার, এই মাইনাসের উপরে স্কোয়ার থাকলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে প্লাসের প্লাস লিখবো বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাইনাসের উপরে স্কোয়ার থাকলে প্লাস, তাহলে এখানে আছে প্লাস, লিখবো প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। এরপর দেখো এখানে হচ্ছে মাইনাস, এখানে প্লাস, তাহলে প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস 2abxy, 2abxy। এখানে আসা হচ্ছে মাইনাস, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস প্লাসে আবারও প্লাস, তাহলে 2bcyz, তাহলে 2bcyz, তাহলে হচ্ছে এখানে হচ্ছে প্লাস, এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাস আবারও মাইনাস 2acxz, 2acxz, এটা হচ্ছে আমাদের 6 নম্বর ম্যাথের আনসার। তোমরা এখন এই ম্যাথটি তুলে নিতে পারো। এটা হচ্ছে 6 নম্বর ম্যাথ। 6 নম্বর ম্যাথটাও দেখো এটা একটু আরেক রকম। এটাকেও আমরা কী করবো, এটাকে আমরা বর্গ করবো। তাহলে বর্গ করতে হলে আমরা প্রথমত লিখব 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z। এটা আমরা প্রথমত এভাবে লিখি, এটা উপরে কি দিতে পারবো, স্কোয়ার দিলে বর্গ হয়ে যাবে। এখন দেখো এটাকে আমরা একটু সূত্রের সাহায্যে নিব, সূত্রের সাথে আমরা বর্গ করব a প্লাস 3x আর হচ্ছে মাইনাস আছে এখানে 2y, এই মাইনাসে হয়ে যাবে দেখো এখানে প্লাস আর হচ্ছে 5z, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিয়ে নেব। তা দেখো এখানে হচ্ছে 2a প্লাস 3x আর এই মাইনাসটা এখানে আছে, মাইনাসটা কমন নিলে আমরা পাচ্ছি 2y, এই মাইনাস আর এই মাইনাস হচ্ছে প্লাস 5z। তাহলে আমরা এটা পুরো স্কোয়ার দিয়ে দিলাম। এই পুরোটাকে আমরা ধরবো a আর এটাকে ধরবো b, অর্থাৎ এটাকে ধরবো a, এটাকে ধরবো b। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র দিয়ে প্রথমত আমরা
করব, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র যদি করি, তাহলে আমরা হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এটা করতে পারি। এখন দেখো আমরা প্রথমে লিখব 2a প্লাস 3x হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 3x 2ab, b হচ্ছে 2y মাইনাস 2y প্লাস 5z, তারপর হচ্ছে প্লাস 2y প্লাস 5z হোল স্কোয়ার। দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে এই সূত্রটা দিয়ে করলাম এ মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়। এখন দেখো এখানে একটা সূত্র হয়ে যায়, এখানে 2 দিয়ে দুটাকে আমরা গুণ করে ফেলবো, এখানে আরেকটা সূত্র হয়, এখানে একটু সূত্র বেশি হচ্ছে। তাহলে দেখো এখানে আমরা সূত্র করলে পাচ্ছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে দেখো মাইনাস, এখানে আসা হচ্ছে দেখো এই 2 আমরা সাইড এটাকে রাফ করে এনে এখানে লিখে দিতে পারি। তাহলে দেখো এখানে হচ্ছে দেখো আমরা এখানে তো একটা সূত্র করলাম, বর্গের সূত্রটা করলাম, এখানে দেখো 2 দিয়ে আবার এই দুইটার সাথে একটা গুণ আছে, তাহলে আমরা খুব সহজের জন্য আমরা প্রথমে 2টা রেখে দিলাম, এই 2a প্লাস 3x এবং 2y প্লাস 5z আমরা গুণ করে ফেলি। দেখো এই 2 আর 2 গুণ করলে হয় 2 দুগুণে কত 4 হয়, এখানে হয় 2 দুগুণে 4, তাহলে 4ay, আর এখানে কত আছে 2 আর 2 দুগুণে 4 4ay, এই 2 দিয়ে এখন 5কে করবো, 5 দুগুণে 10 10az হবে প্লাস 10az। এখন দেখো আবার এই 2 দিয়ে দুইটাকে শেষ, এখন 3 দিয়ে দুইটাকে করবো, 3 দিয়ে 3 দুগুণে 6 প্লাস 6xy প্লাস 3 দিয়ে 5কে করবো, 3 5 15 প্লাস 15xz। দেখো এই 2 এর জায়গায় 2 থাকলো, আমরা এই 2 দুগুণে 4 4ay, আবার 5 দুগুণে 10 10a আর z, এরপর হচ্ছে 3 দুগুণে 6 6x আর y প্লাস 3 5 15 15xz। এতটুকু আমাদের শেষ হয়ে গেল। এরপরে দেখো আবার প্লাস আছে, এখানে একটা প্লাস, তাহলে কথা হচ্ছে এখানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিব আমরা। এখানে দেখো এ স্কোয়ার প্লাস 2y 5z প্লাস 5z হোল স্কোয়ার। এই অঙ্কটা একটু বড়ই হয়। তারপর দেখো এখানে আমরা ক্যালকুলেশন করব, 2 দুগুণে 4 4a স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 3 4 12 12ax, অর্থাৎ 12ax প্লাস 9x স্কোয়ার। এখানে দেখো আসা হচ্ছে মাইনাস, এখন আমরা ক্যালকুলেশন করব, 4 দুগুণে 8 8ay, আর এখানে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে প্লাস, প্লাস মাইনাস হবে মাইনাস, তার 10 দুগুণে 20 20az, আর এখানে দেখো 2 আর হচ্ছে 6 দুগুণে 12 বেজার হচ্ছে মাইনাস 12xy, আর মাইনাস আর প্লাস হয়ে যাবে মাইনাস 30 15 দুগুণে 30, তার 30xz। এরপর দেখো এখানে আসা হচ্ছে 2 দুগুণে 4 4y স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 4 5 20 20yz প্লাস 25 5 25 25z স্কোয়ার। এটা হচ্ছে দেখো এখানে কিন্তু আনসার হয়ে গেছে, এটাকে আমরা একটু সাজায় লিখবো। তাহলে দেখো এখানে হচ্ছে 4a স্কোয়ার, এরপর হচ্ছে বি তো নাই, তাহলে 9x স্কোয়ার আছে, তাহলে প্লাস 9x স্কোয়ার, এরপর হচ্ছে y স্কোয়ার আছে 4y স্কোয়ার প্লাস 4y স্কোয়ার
প্লাস ওই লাস্টে আছে হচ্ছে 25z², এটা লিখবো। দেখো এই যে এরপর এখানে আছে কত 12ax, তাহলে আমরা এটা লিখতে পারি প্লাস 12ax। আর এখানে আছে হচ্ছে ay, আর তাহলে আমরা এগুলো লিখে দিই, কোনো অসুবিধা নাই। তাহলে -8ay মাইনাস 20az মাইনাস 12xy আর হচ্ছে মাইনাস 30xz, আর এখানে আছে হচ্ছে প্লাস 20yz প্লাস 20yz। এ হচ্ছে আমাদের 6 নম্বর ম্যাথের আনসার। তোমরা এখন ম্যাথটা তুলে নাও। এখন আমরা লাস্টে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের সর্বশেষ যে ম্যাথ আছে বর্গীয় জ নাম্বার ম্যাথ, এটা আমরা করব। এখানে লেখা আছে 1007, এর বর্গ করো, এর বর্গ। এটাকে বর্গ উত্তরে দেখো আমরা এখানে দিব 1000 আর প্লাস দিব 7, তো স্কোয়ার দিয়ে দিব 1000, এখানে হচ্ছে 7 দিলাম। তাহলে এই 1000কে ধরবো এ আর 7কে ধরবো বি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার হবে এখানে। তাহলে আমি যেহেতু বলছি আমাদের সূত্রের সাহায্যে করতে, তাহলে সূত্রের সাহায্যে করতে হবে। 1000কে আমরা লিখতে পারি 1000 স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো এই 1000কে আমরা স্কোয়ার করলে আমরা পাচ্ছি কত, এখানে আছে শূন্য কয়টা, 3টা, তাহলে হবে 6টা। তাহলে শূন্য হবে 6টা, যেহেতু 3টা আছে হবে 6টা, তাহলে 1 2 4 6টা প্লাস এখানে কত 1000 দুগুণে 2000, তাহলে 2007, তাহলে কত হচ্ছে প্লাস 7 7 কত 49। এটা চাইলে পুরোটা আমরা ক্যালকুলেশন করতে পারি। ক্যালকুলেশন করলে দেখো এখানে একক, দশক, শতক, হাজার ও। আচ্ছা এখানে হচ্ছে আমাদের একটু হিসাবে বলেছে, এখানে হচ্ছে 7, এই 7 দুগুণে ধরো কত হয় 14, 14 আর 1000 গুণ করলে হয় 14000, তাহলে আমরা করব হচ্ছে 14000 প্লাস 7 টাকা কত হয় 49। এখন দেখো এই 10 লক্ষ 14000 আর 49 যোগ করলে কত হয় 1 2 4 6 প্লাস 14000 প্লাস 49, তার হচ্ছে 1014,049, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, 10,14,049। তাহলে আমাদের পাচ্ছি হচ্ছে 10,14,049 হচ্ছে আমাদের এই জ নাম্বার ম্যাথের আনসার। এটা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের সর্বশেষ ম্যাথ। তা আমি এক নম্বরের ক থেকে বর্গীয় জ পর্যন্ত সবগুলো ম্যাথে সলভ করেছি। আশা করছি তোমরা বুঝতে পারছো। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবে। খোদা হাফেজ।